ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। করোনা আবহের কারণে এই সিদ্ধান্ত বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের ফলাফলের মূল্যায়ন কিভাবে হবে তার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ক্রমেই ফলাফলের মূল্যায়নের প্রক্রিয়া বাস্তবায়িত করা হবে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন পর্ষদের সভাপতি ড ভবতোষ সাহা। যে পয়েন্টগুলো হচ্ছে মাধ্যমিক পরীক্ষার এবছর তো প্রি-বোর্ড পরীক্ষা হয়েছে মাত্র 3টা সাবজেক্টের। ল্যাঙ্গুয়েজ ওয়ান ভার্নাকুলার, বাংলা বা ককবরক বা মিজো বা হিন্দি, 4টি সাবজেক্টের পরীক্ষা হয়েছে সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স, এই 3টে বিষয় পরীক্ষা আছে। মাধ্যমিক মূলত 5টা সাবজেক্ট, ইংরেজি এবং অঙ্ক পরীক্ষা হয়নি। আর একটা কিছু ছাত্রের একটা 6th ইলেকটিভ ভোকেশনাল সাবজেক্ট আছে, সেই ছাত্র সংখ্যা অবশ্য লিমিটেড 1000 ছাত্রের মধ্যে, এগুলো হয়নি। তাহলে কমিটি যে সুপারিশ করেছে তাতে হচ্ছে যে 3টে সাবজেক্ট যারা প্রি-বোর্ড পরীক্ষা দিয়েছে, 2টা সাবজেক্ট দেয়নি, তাতে এই 3টে সাবজেক্টের মধ্যে যেটা হাইস্ট পাবে, যে 2টা দেয়নি ওই 3টার মধ্যে যেটা হাইস্ট পেয়েছে সেটা যে 2টা পরীক্ষা দেয়নি তাদের দেওয়া হবে। আর ভোকেশনাল সাবজেক্ট যেটা পরীক্ষা হয়নি সেটা ভোকেশনাল সাবজেক্টের প্র্যাকটিক্যাল নাম্বার হচ্ছে 30, প্র্যাকটিক্যাল নাম্বার হচ্ছে 70 আর থিওরি হচ্ছে 30। সেই 30 নাম্বার প্র্যাকটিক্যালটা হয়ে গেছে, থিওরি পরীক্ষা হয়নি, কাজে প্র্যাকটিক্যাল যে 30-70 যা পেয়েছে সেটাকে 30-এ কনভার্ট করে যা হবে সেটা তাকে দিয়ে দেওয়া হবে। আর এছাড়া ইন্টারনাল মার্কস আছে, ইন্টারনাল মার্কস আছে, পাস আসবে প্রি-বোর্ড থেকে, পাস আসবে উইকলি টেস্ট থেকে, 5 নাম্বার আসবে অ্যাসাইনমেন্ট থেকে, আর 10 আসবে প্রি-বোর্ড থেকে। হ্যাঁ, যাদের প্রি-বোর্ড দেওয়া আছে তাদের এই নাম্বারগুলো সেভাবে আসবে, আর যাদের এগুলো দেওয়া হয়নি সেগুলো আসবে তাদের ক্লাস 9 থেকে। কোনো ছাত্রী যদি প্রি-বোর্ড পরীক্ষা না দিয়ে থাকে তাহলে তার করসপন্ডিং মার্কগুলা ক্লাস 9 থেকে 3 পোর্শনগুলো আসবে, আর ইন্টারনেটটা সেভাবে হিসাব করা হবে।